আজকে আমরা দশম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দোয়ারি মুখোপাধ্যায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে ক নৈর্ব্যক্তিক প্রশ্ন মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে? উত্তর হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার। 2, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক? উত্তর হবে অপশান সি কার্বন ডাই অক্সাইড। 3, বায়োগ্যাসের প্রধান উপাদানটি হল? উত্তর হবে অপশান সি মিথেন। 4, নিচের কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস? উত্তর হবে অপশান বি প্রাকৃতিক গ্যাস। 5, নিচের যেটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে অপশান সি ঘুঁটে। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য বায়ুর চাপ পরিবর্তন হয় ড্যাশ সেন্টিমিটার? উত্তর হবে 2.7 সেন্টিমিটার। 2, আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্রে ড্যাশ গ্যাস ব্যবহৃত হয়? 3 নম্বর পাতায় শূন্যস্থানে লিখবে হ্যালোন, ব্র্যাকেটে লিখবে ব্রোমো টাইফ্লুওরোমিথেন। এখান থেকে এতটা শূন্যস্থানে লিখবে। 3, ওজোন গ্যাসের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা ড্যাশ? উত্তর হবে 3, পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি। 4, ফটোভোল্টাইক কোষে ড্যাশ নামক ধাতব পদার্থ ব্যবহৃত হয়? উত্তর হবে সিলিকন। ফটোভোল্টাইক কোষে সিলিকন নামক ধাতব পদার্থ ব্যবহৃত হয়। 5, সমুদ্র জলরাশির তাপমাত্রার পরিবর্তনের জন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ড্যাশ গ্যাস ব্যবহৃত হতে পারে? উত্তর হবে অ্যামোনিয়া। তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর বিদ্যমান? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 3, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? উত্তর হবে মেসোস্ফিয়ার। 4, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে? উত্তর হবে এলপিজি, এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 5, কোলবেট মিথেনের প্রধান উৎস কি? উত্তর হবে কয়লা খনি। 6, সিএফএল এর পুরো নাম কি? 6 নম্বর পাতায় পেয়ে যাবে সিএফএল এর ফুল ফর্ম বা পুরো নাম কম্প্যাক্ট ফ্লুওরেসেন্ট ল্যাম্প। প্রশ্ন 7, ওটিইসি এর পুরো নাম কি? 8 নম্বর পাতায় এই যে ওটিইসি এর ফুল ফর্ম হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। তারপর গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 1, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কিভাবে জলবায়ুর পরিবর্তন ঘটে? উত্তর, বিশ্ব উষ্ণায়নের ফলে এই শতাব্দীর শেষে পরিবেশের গড় উষ্ণতা 3.2 ডিগ্রি ফারেনহাইট বাড়বে। এই উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হবে, যেমন বৃষ্টিপাত অনিয়মিত হবে, সাইক্লোন ও টর্নেডোর সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাবে, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্ফীতি ঘটবে এবং সামুদ্রিক ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্ন 2, গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। 4 নম্বর পাতায় গ্রিনহাউস গ্যাসগুলির নাম লিখে দেয় পরপর 4টে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এই 4টে। প্রশ্ন 4, সুমেরু জ্যোতি বা অরোরা বোরেয়ালিস বলতে কি বোঝো? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, আলোক মেঘ বা সিরাস কাকে বলে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা, আলোক মেঘ এখান থেকে এতটা। শুধু এই স্তরের জায়গায় লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেনের পরিমাণ বলে এত অবধি। এই স্তরের জায়গায় লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বা স্ট্র্যাটোস্ফিয়ারে, এই এর জায়গায় লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার, ব্যাস, বাকি এখান থেকে এতটা। প্রশ্ন 6, বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব কি? 3 নম্বর পাতায় ওজোন স্তরের গুরুত্ব এখান থেকে এতটা লিখবে, ওজোন স্তরের গুরুত্ব হলো বলে এখান থেকে এতটা। প্রশ্ন 7, জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
জীবাশ্ম জ্বালানি লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 8, কয়লা ও এলপিজির মধ্যে কোনটিকে উৎকৃষ্ট জ্বালানি মনে করো এবং কেন? উত্তর, আমরা জানি যে জ্বালানির তাপন মূল্য বেশি, সেই জ্বালানি বেশি উৎকৃষ্ট। কয়লার তাপন মূল্য 25 থেকে 30 কিলোজুল পার গ্রাম এবং এলপিজির তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম। সুতরাং কয়লা ও এলপিজির মধ্যে উৎকৃষ্ট জ্বালানি হলো এলপিজি। প্রশ্ন 9, মেথনোজেন কি? 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, ভূতাপীয় শক্তি কাকে বলে? 7 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা, ভূতাপীয় শক্তি। প্রশ্ন 11, ফটোভোল্টাইক কোষ কাকে বলে? 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ঘ, আরও কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, ওজোন স্তর ধ্বংসের সম্ভাব্য 3টি কারণ আলোচনা করো। এই উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। এই হলুদ অংশটা লিখবে না, বাকি এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 1, 2, 3, এই 3টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 2, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 5 নম্বর পাতায় একদম প্রথমেই পাবে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাব, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, গ্রিনহাউস গ্যাসগুলির নাম, তাদের উৎস ও পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসগুলির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে হেডিংটাও দেবে, তারপর এই পুরো চারটা করে দেবে, বিভিন্ন গ্রিনহাউস গ্যাস, উৎস, তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসগুলির ভূমিকা, এখান থেকে এতটা, পুরোটাই লিখবে। প্রশ্ন 4, সৌরশক্তি ব্যবহার করা হয় এমন কয়েকটি যন্ত্রের নাম করো। উত্তর, সৌরশক্তি ব্যবহার করা হয় এমন কয়েকটি যন্ত্রের নাম হলো 1, সৌর বিদ্যুৎ কোষ বা সোলার ফটোভোল্টাইক সেল, 2, সোলার কুকার, 3, সোলার ওয়াটার হিটার, 4, সৌর ট্রাফিক লাইট। এই 4টে নাম লিখে দেবে। 5, ভালো জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন শর্ত বিবেচনা করা প্রয়োজন? 5 নম্বর পাতায় একদম শেষের দিকে পাবে উৎকৃষ্ট জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে কতগুলি শর্ত, এখান থেকে এতটা লিখবে। তারপর 6 নম্বর পাতায় একদম প্রথমে এখান থেকে এতটা। টোটাল 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 6, মিথেন হাইড্রেট ও কোলবেট মিথেন থেকে কিভাবে শক্তি আহরণ করা হয়? 8 নম্বর পাতায় প্রথমে দেখাচ্ছি কোলবেট মিথেন থেকে কিভাবে শক্তি আহরণ করা যায়, তার উত্তর লিখবে এখান থেকে এতটা। কোলবেট মিথেন হচ্ছে এখান থেকে এতটা, আর তার নিচেই পাবে মিথেন হাইড্রেট 8 নম্বর পাতায়, সেটা লিখবে এখান থেকে এতটা। মিথেন হাইড্রেট থেকে কীভাবে শক্তি আহরণ করা যায় সেটা লিখবে এখান থেকে এতটা।